نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله. وقال الله تعالى في آية أخرى والذين يحاجون بالله من بعد ما استجيب له حجتهم داحضة عند ربهم وعليهم غضب ولهم عذاب شديد. صدق الله مولانا العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. আলহামদুলিল্লাহ মোহতারাম মুসল্লিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিনে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আগে আগে সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন। এটা এমন একটা দৌলত, এটা এমন একটা সম্পদ, যে সম্পদ হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ গ্রহণ করেছিলেন এবং তারা এই সম্পদ প্রাপ্তিতে এত ধন্য হয়েছিলেন যে আজকে ১,৫০০ বছর পরে এসেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামকে আকাশের তারকার ন্যায় উজ্জ্বল করে রেখেছে। এটা এমন একটা দৌলত, যেই দৌলত যেই খ্রিস্টান তার জিন্দগির ৪০ বছর ৫০ বছর অতিবাহিত হওয়ার পর পাইছে, তার কথা থেকে স্পষ্ট হয় যে এটা কত বিশাল বড় দৌলত। আজকে আমরা এই দৌলত জন্মগতভাবে পাইছি। আমরা এই দৌলত কিভাবে পেয়েছি? জন্মগতভাবে পাইছি। এই জন্য আমাদেরকে খুব কষ্ট করতে হয়। তো আমরা যেহেতু এই দৌলত পাইছি কিন্তু কদর বুঝতেছি না, কিন্তু যখন আমি এর কদর সম্পর্কে বুঝতে পারবো তখন আমার কাছে এই ঈমানের দৌলত অনেক মূল্যবান মনে হবে। কিন্তু এইটা আমার অনুভূতিতে আসতে হবে। আর যদি না আসে তাহলে একটা হিন্দু, একটা খ্রিস্টান, একটা বৌদ্ধ, তার সাথে আমার কোনো তফাৎ হবে। তো ঈমানের দৌলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যখন দিচ্ছে, সাথে সাথে শয়তান অ্যালার্ট হয়ে গেছে, জাগ্রত হয়ে গেছে। শয়তান কি হচ্ছে? জাগ্রত হয়ে গেছে। তুমি এতদিন কুফরের মধ্যে ছিলা, তুমি এতদিন আল্লাহর নাফরমানিতে ছিলা, তোমার নিয়ে কোনো টেনশন ছিল, তোমার নিয়ে আমার কোনো কি ছিল না, চিন্তা ছিল। কিন্তু আজকে যখন তুমি ঈমানের দৌলত পাইছ, আজকে থেকেই তো আমার টেনশন ছিল। তুমি যদি জান্নাতে যাও তাহলে তো আমি ব্যর্থ। এভাবেই শয়তান কি হয়? জাগ্রত। আর এই শয়তান আমাদের জন্মের পর থেকেই, যারা আমরা বাপদাদার সূত্রে মুসলমান, আমাদের জন্মের শুরু থেকেই শয়তান শক্তি, শয়তান কি শক্তি। আর যেই লোক ৪০ বছর ৫০ বছর পরে ঈমানের দৌলত পাইছে, শয়তান তার ব্যাপারে নিশ্চিত ছিল, কি ছিল? কিন্তু যেই ঈমানের দৌলত গ্রহণ করছে, সাথে সাথে কোটি কোটি টাকার মালিক, সে একদিনে নিশ্চয় তার ঘর থেকে বের করেছে। কিছুদিন আগে আমি একটা মহিলার ইসলাম ধর্ম গ্রহণের ঘটনা শুনতেছিলাম। তার বাবা ছিল আমেরিকার সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বড় অফিসার। ওই লোক জার্মানিতে আমেরিকার একটা মিশনে নিয়োজিত ছিল। সেই মুহূর্তে তার মেয়ে ইসলাম গ্রহণ করছে।
তার বাবা বলছে, তুমি এক্ষুনি জার্মানির টিকিট পাঠিয়ে দিতেছি, তুমি এক্ষুনি জার্মানিতে চলে আসো। মেয়ে বলতেছে, বাবা সম্ভব। এরপরে মাত্র 2 সপ্তাহের ব্যবধানে তার উপরে এমন মুসিবত আসছে, সে আমেরিকার লস অ্যাঞ্জেলস একটা রাজ্য আছে, যেখানে কিছুদিন আগে দাবানল হয়েছিল, আপনারা দেখছেন না, পুরো শহর পুরা ছাই হয়ে গেছে। ওই শহরের একটা ইউনিভার্সিটিতে মেয়েটা পড়ত, তারে ওখান থেকে বহিষ্কার দিল। অপরাধ কি? সে ইমানের দৌলত হাসিল করছে। আর শয়তান কি হচ্ছে? সাথে সাথে শক্তি জন্য বিশ্ববিদ্যালয়ে কান পড়া দিচ্ছে, সে এখনই বের ফিরে যাবে। আরে এখনই কি? অর্থাৎ ইমানের দৌলত এমন একটা জিনিস, এটা যে পাইছে সে এই দৌলতটা কিভাবে হেফাজত করবে এই চেষ্টায় থাকবে। সে কি থাকবে? এই চেষ্টায় থাকবে। আর যদি এই চেষ্টা সে না করে, এই দৌলতকে হেফাজতের চেষ্টা যদি না করে, তাহলে সে দুনিয়া থেকে নিঃস্ব অবস্থায় চলে যাবে। আপনি একটা স্বর্ণ কিনছেন, কাউকে আপনার ছেলের বিবাহ, আপনি কি করছেন? বৌমার জন্য কি করছেন? স্বর্ণ বানাইছেন, বানায় আইনা ওই ড্রেসিং টেবিলের উপর রেখে দেন, হ্যাঁ, খাবার টেবিলের উপর রেখে দেন। কি বলেন না? পুরো ঘর তো আপনার আসছে, তারপরেও কি মানুষকে ড্রেসিং টেবিলের উপর রাখে? নাকি শোকেজের সবচেয়ে সুরক্ষিত জায়গায় লুকায় রাখে? নিজের বোর কাছেও পায় না, না বাপে বানায় না, গোপনে রেখে দেয়। বউ জিজ্ঞেস করছে, ছেলের মা জিজ্ঞেস করছে কি রাখতো? কালকে বলবো, আজকে বলবো। আপনি আমাদের সমাজে এরকম হয় কিনা? আমাদের বাচ্চাদের এরকম হয় কিনা? বলেন, নিজের বউরেও আমি কি করতে পারি না বিশ্বাস করতে, কারণ এটা দামি। এটা যদি হারায় যায় সে নিশ্চয়, সে মাথায় কি হাই হাই আমার ছেলের দিয়ে হয়েছে, কি হয় কিনা? তাইলে ইমান এমন একটা দৌলত, বলা হয়েছে এই দৌলত যার না থাকবে কাল কিয়ামতের ময়দানে তার থেকে বড় অভাগা আর কেউ হবে। তার থেকে বড় অভাগা কি আর কেউ হবে? ইয়া সাফা, ইয়া সাফা, খাই দুর্ভোগ পেয়া মানুষ পেরেশান, দৌড়াবে। এই জন্য উলামায়ে কেরাম বলেন যে ভাই, তোমার ইমানের দৌলত আল্লাহ তোমার দিচ্ছেন, এটাকে তুমি হেফাজত করো, এটাকে তুমি বেড়া দিয়ে রাখো। একটা ক্ষেতের মধ্যে, হ্যাঁ, মানুষ কি দেয়? বেড়া দেয় না? যে ক্ষেতের ফসল যত দামি, বেড়াটাও কি হয়? তত দামি হয়, তত উঁচা হয়, ঠিক কিনা? তো অনুরূপ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানের দৌলত দিচ্ছেন, আর সাথে সাথে বলছেন মানুষ তুমি তোমার এই দৌলতটাকে পাহারা দাও। এই দৌলতকে তুমি কি করো? পাহারা। হাদিস শরীফে আসছে কিয়ামতের আগে সকালে ইমান থাকবে, দুপুরে সে কাফের হয়ে যাবে। সকালে কি থাকবে? আমি গত জুমায় বয়ান করছিলাম যে সকালবেলা নামাজ পড়ে বের হয়েছে, দুপুরবেলা যে সুদে লেনদেন করে, দুপুরবেলা যে আরেকজনের মাথায় একটা বাড়ি দিচ্ছে, দুপুরবেলা যে কোর্টে একটা মিথ্যা সাক্ষ্য দিয়ে তার ইমান আছে, সে সকালবেলা ফজরের নামাজ পড়ে গিয়েছে, বের ইমান কিভাবে চলে যায় আমরা বুঝতে পারতেছি। তো এই ইমানকে বেড়া দিতে হবে। আমার ইমান যাতে চুরি না হয়, আমার ইমান যাতে কি না হয়, কি না হয় বলেন, চুরি না। এই জন্য নবীজি শিখাই গেছে
কিভাবে আমার ইমানকে হেফাজত করতে হবে, কিভাবে আমার ইমানকে কি করতে হবে, চতুর্থ পাশে বেড়া দিতে হবে। যদি এই বেড়ার মধ্যে যাতে একটা ছাগল ঢুকে না, এই বেড়ার মধ্যে যাতে একটা গরু ঢুকে না, যখনই গরু ঢুকবে তখন আমার ইমান শেষ, আমার খ্যাত শেষ। এই জন্য ইমানের যে বেড়া, এই বেড়াটা কিভাবে দিতে হবে, এই বেড়াটা দিতে হবে আল্লাহর ইবাদতের। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই আয়াতটা আমাদের সবারই কম বেশি মুখস্থ। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমরা কিন্তু কম বেশি ওয়াজে আয়াত শুনি। আয়াতের অর্থ কি? আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করছি, জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের। কিসের জন্য? আল্লাহ তাআলা এই উদ্দেশ্য যে অর্জন করতে পারবে, যে নিজেকে ইবাদতের মধ্যে লাগা রাখতে পারবে, সেই আল্লাহ তাআলার এই উদ্দেশ্যটা বুঝতে পারবে। আর যে এই আয়াতের বিপরীতে চলে গেছে, আল্লাহর সাথে তেরামি করছে, আল্লাহর সাথে কি করছে? গাওরামি করছে। ইবলিস গাওরামি করছিল না? সহজ ভাষায়, গোপালগঞ্জের ভাষায় বলতে, ইবলিস কি করছিল? গাওরামি করছে। আল্লাহ কান ধরে না কি করছে? কি জান্নাতের সর্বোচ্চ স্তরে ছিল না? ফেরেশতাদের উস্তাদ ছিল আযাজিল। কি ছিল? আযাব। বিপরীত করছে কান ধরে না, অভিশপ্ত। তখন সে কি হয়ে গেছে? অভিশপ্ত। তো আমি যদি আল্লাহর উদ্দেশ্যটা না বুঝতে পারি, দুনিয়াতে আসছি, খাইছি, খাইছি, ঘুমাইছি, হ্যাঁ, এটাই জিন্দগি না? এটা কি না জিন্দগি? আজকে যদি এটাই জিন্দগি হইতো, তাহলে একটা ইমাম সাহেবের থেকে আপনার দাম বেশি লাগবে। কারণ আপনার বাজারে গিয়েছে একটা দোকান আছে, ইমাম সাহেবের দোকান আছে, ইমাম সাহেবের 2 তলা বাড়ি আছে। বলেন না, আপনি ইমাম সাহেবরে আপনি বাড়িতে গিয়ে হুজুরের রুমের মধ্যে এসে খাবার দিয়ে দিতেছে, অথচ ইমাম সাহেব কিনে পয়সা নাই, ইমাম সাহেবের আলিশান করে বাড়ি নাই। যদি এটাই উদ্দেশ্য হইত, তাহলে ইমাম সাহেব তো কোনো দামই থাকতো, দাম থাকতো আপনার। আজকে একটা ইমাম, তার পিছনে অক্সফোর্ড থেকে, হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে 5টা মন্ত্রীরা তার পিছনে নামাজ পড়ছে। যে ইউনিভার্সিটিগুলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ইউনিভার্সিটি হিসেবে খ্যাত। আপনার বুঝতে পারছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই আয়াতে আল্লাহ তাআলার উদ্দেশ্য কি? যে আমার ইবাদত। এছাড়া তোমার বানানোর আর কোনো উদ্দেশ্য নাই। তুমি এই উদ্দেশ্য সম্পর্কে গাফিল হবা, এই উদ্দেশ্য সম্পর্কে তুমি তেরামি করবা, তোমার কপালে কিন্তু শনি আছে, তোমার কপালে শনি আছে। আজকে নিজের বাপের জানাজারাও পালাইতে পারে না, সেই অক্সফোর্ড থেকে পড়ে আসে না। আজকে ইউনিয়নে, ফুলপুর ইউনিয়নে একটা লোক যদি অক্সফোর্ডে চান্স পায়, তার বাপ খেনা তুলে ফেলবে যে আমার পুরো পয়সা উঠতেছে জানো। আল্লাহ তাআলা কাছে কোটা পয়সারও কি নাই দাম। বিপরীতে আপনি আপনার ছেলেকে হাফেজ বানান, আপনার ছেলেকে কি বানান? হাফেজ বানান। এইটা দুনিয়ার জন্য ভালো মানুষ আছে তাদের জন্য খুশির বিষয়, যত ফেরেশতা আছে সবার জন্য খুশির বিষয়। আর কাল কিয়ামতের দিন এটা আপনার জন্য মর্যাদার বিষয় হয়ে দাঁড়াবে। কারণ ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই আয়াতের মর্ম ওই যে হাফেজ তার বাপে বুঝতে পারত, কিন্তু ইঞ্জিনিয়ারের বাপে বুঝতে পারে। ইঞ্জিনিয়ারের বাপে কি বুঝতে পারে? আর ইঞ্জিনিয়ারের বাপ মরে যায়, ইঞ্জিনিয়ার এসে ধারণা ধরে, হুজুর আব্বার জানাজাটা কিন্তু আপনার পড়াইতে। তাহলে আমরা এই আয়াতের অর্থ বুঝতে পারছি, অর্থ বুঝতে পারছি তো? আল্লাহর উদ্দেশ্য কি?
আল্লাহর চাওয়া কি? আজকে আল্লাহর চাওয়া সম্পর্কে আমরা জানি। আজকে আমি তেরামি শিখছি, হুজুর আপনারা কই পেয়েছেন? আমি রমজানে যেই মসজিদে খেদমতে ছিলাম নড়াইলে 8 রাকাত তারাবি নিয়ে আমার সাথে তুমুল ঝগড়া। কে ঝগড়া করে জানেন? সৌদি আরবে ছিল শ্রমিক, কি আলেম না, কি শ্রমিক। আপনি তো কই পেয়েছেন 20 রাকাত তারাবি? আচ্ছা কেন? সৌদি আরব নবীন দেশে থেকে আসলাম, সেখানে 8 টাকা। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যারা তেরামি করে, ধর্মের ব্যাপারে ঝগড়া করে, একটা বড় মোবাইল আছে, 10-12 জন ইউটিউবের অখ্যাত বক্তা আছে, তাদের ওয়াজ শুই না, এমন যে আলেম কি যাচ্ছে হুজুর রাস্তা দেখা দিল, হুজুর আসছে কি হুজুর ভুলভাল কথা না, এরকম করে আর এসে ঝগড়া করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে বলতেছে والذين يحاجون في الله من بعد ما استجيب لهم حجتهم داحدة عند ربهم وعليهم غضب ولهم عذاب شديد। যে যারা আল্লাহর পক্ষ থেকে যে দিন আসছে, এই দিন নিয়ে যারা কি করে? ঝগড়া করে। কি করে? আল্লাহ তাআলা বলতেছে وعليهم غضب ولهم عذاب شديد, তাদের উপর আল্লাহ তাআলা প্রচন্ড শাস্তি এবং প্রচন্ড গজব থাকে। আবু জাহেল ঝগড়া করে নেই, আবু লাহাব ঝগড়া করে নেই, আজকে তাদের অবস্থান কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরে কোরআন শরীফ পড়তেছিলেন, কাফেররা এসে বলে আবু বকর তোমার কোরআনের আওয়াজ বন্ধ করো। বলছে ভাই আমি তো আমার ঘরের মধ্যে তেলাওয়াত করতেছি, আমি তো তোমাদের কাফেরদের সমাজের মাঝখানে যা তোমাদের কানের উপর ফুদিয়ে আমি তেলাওয়াত করি নাই, আমি বলতেছি কি আমার ঘরে, তাও বন্ধ করতে। কারণ তোমার এই কোরআন তেলাওয়াত শুনে আমাদের ছেলেরা বিভ্রান্ত হয়ে যায়, আমাদের ছেলেমেয়েরা, আমাদের বিবি বাচ্চারা মুসলমান হয়ে যেতেছে। থামা। আজকে বাক স্বাধীনতার কথা যারা বলে, আজকে ইহুদি, আমেরিকা, ইসরায়েল আজকে বাক স্বাধীনতার সবক শেখায়। আচ্ছা আমি আমার ঘরে, আমি ভালো মন্দ আমার ঘরে যা করার করতেছি, তোমার সাথে না, আমরা যে পলিসি দিব আমাদের কথা মতো তোমার চলতে হবে। এর বিপরীতে যদি তুমি চলো তাহলে তুমি জঙ্গি, তুমি কি আজকে সারা বিশ্বের গণতান্ত্রিক এই যে আমাদের সব জায়গায় তাদের পলিসি, তাদের পলিসি। তাহলে ভাই আজকে কি হয়েছে? তাদের পলিসির সাথে আমাদের ছেলেরা যেমন অভ্যস্ত হয়ে উঠতেছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে তাদের যে পলিসি, ওই পলিসি অনুযায়ী পড়ানো হয়েছে। আর আমাদের ছেলেরা তাদের ধর্মীয় জ্ঞান না থাকার কারণে আজকে সে ওইটার সাথে একত্রতা বোধ করছে। আর কি হইতেছে? তার মাথার মধ্যে বিভিন্ন ধরনের সংশয় ঢুকতেছে, তার মাথার মধ্যে কি হইতেছে? সংশয় ঢুকতেছে। আর এটা নিয়ে সে লেখালেখি করতেছে, এটা নিয়ে আলেমের সাথে কাউন্টার দিচ্ছে। আর আমাদের সমাজে কি হইতেছে? দিনদিন মানুষ ধর্মের প্রতি বিমুখ হয়ে যায়। ধর্মের প্রতি কি হইতেছে? আজকে হজের কথা বললে কয় কি জানেন? এটা তো একটা পর্যটন শিল্প হয়ে গেছে, সৌদির একটা পর্যটন শিল্প। ঘুরতে যায়, যেখানে ঘুরতে যায়, যারা ঘুরতে যায় তাদেরকে কি বলে? পর্যটক। আর যে স্থানে যায় সেটাকে কি বলে? পর্যটন। যে সৌদি আরব হয়ে গেছে কি, হজ হয়ে গেছে কি একটা ব্যবসা। এইভাবে বলে 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 প্রত্যেকটা ইবাদতের উপর থেকে আমাদের যুবকদের আস্থা তুলে যাচ্ছে। হ্যাঁ, রমজানের রোজারে বলতেছে ডায়েট, আরো যত নামিং করা যায়। বলতেছে রমজানের রোজা রাখলে অনেকে নাকি অসুস্থ হয়, অনেকে নাকি শরীর খারাপ হয়ে যায়, বাচ্চাদের নাকি
এভাবে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। নাউজুবিল্লাহ। আর আপনি তো মসজিদে বসে নাউজুবিল্লাহ বলতেছেন, কিন্তু আপনার হাতে যখন বড় মোবাইল তখন তো আপনি ঠিকই লাইক দিতেছেন। আপনি কি করতেছেন? আমি তো মসজিদে বসে নাউজুবিল্লাহ, কিন্তু আপনার হাতে বড় মোবাইল, আপনি তো না বুঝা ঠিকই ওই কথার উপরে লাইক দিতেছেন, কমেন্ট করতেছেন। এই জন্য আমার কি করতে হবে? আমার ধর্মীয় জ্ঞান থাকতে হবে। আর আল্লাহ তাআলা আমাদের যে ইমানের দৌলত দিচ্ছেন, সেই দৌলত সম্পর্কে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। ইমানকে বেড়া দিতে হবে। কি দিতে হবে? বেড়া দিতে হবে। এই বেড়া কিভাবে দিবেন? আল্লাহর ইবাদতের মাধ্যমে। আমার নামাজ এর ঠিক থাকে, আমার নামাজ যেন কি থাকে? ঠিক থাকে। আল্লাহর যে বিধিবিধান আছে সেগুলো যেন ঠিক থাকে। নবীজির যে তরিকা, সেই তরিকা অনুযায়ী চললে আমি সৎপথ প্রাপ্ত হব, সেই সম্পর্কে যেন আমার সজাগ দৃষ্টি থাকে। এই জন্য আমাদের উলামায়ে কেরাম, সাধারণ মানুষ যারা আছে, তারা তো ছোটবেলায় আসলে যেই দিন শেখা ফরজ ছিল সেই দিন আপনারা শিখেন, আমরা শিখি নাই। বলেন, আল্লাহ যদি ধরেন কালকে আমাদের দিন যে তুমি কি আমি যে দিন শিখতে বলছিলাম সেটা শিখছিলা, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। বলেন, আল্লাহর এই জবাব কে কে দিতে পারবে? বলেন যে আল্লাহ আমি সব শিখছিলাম, আমি কোরআন হাদিসের সব জ্ঞান 10-15 বছর মাদ্রাসায় থাইকা থাইকা শিখছিলাম, উস্তাদের খেদমত করছিলাম। কেউ আছেন বলতে পারবেন? বলতে পারবেন? দুনিয়াতে এই জবাব নেই, তাই আখিরাতে কি জবাব? দুনিয়াতে জবাব আছে, আপনি মরবেন, সাথে সাথে জবাব। আপনি মনে করেন না যে কিয়ামত মনে আরো 1-1.5 লক্ষ বছর পরে, না, কিয়ামত আপনি যেদিন মারা যাবেন সেদিন থেকেই কি? সেদিন থেকেই কি? কিয়ামত। কবর হইল আখিরাতের প্রথম ঘাঁটি। আখিরাতের কি? আপনি মনে করেন না যে পৃথিবীর বয়স তো 1.5 লক্ষ, হাজার 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 কোটি, 500,000 কোটি মতো বছর, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে দেরি। হ্যাঁ, এটা মনে করেন, এটা শয়তানের ধোঁকা। আপনি যদি আজকেই মারা যান, আজকেই কি? কিয়ামত। আজকেই কি? কিয়ামত। এখন আমার নিশ্চয়তা আছে, আমার নিশ্চয় কে কে বলেন যদি আমার নিশ্চয়তা আছে আমি 10 বছর বাঁচবো? কাফেররা বলতো তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো তাহলে বলো কিয়ামত কবে আসবে? তাচ্ছিল্য করো। তাহলে কিয়ামত কবে আসবে ভাই? বলেন, কিয়ামত কবে আসবে? আমি যদি আজকে মারা যাই, আজকে কিয়ামত আমার জন্য। আজকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, নয়তো কি দিবেন? জাহান্নাম দিবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তালাবুল ইলমি, নবীজি বলছেন ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে দ্বীনের শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আমি কি ফরজ আদায় করছি কিনা? অনেকের উত্তর হবে কি, হুজুর করতে পারি। এই জন্য আমাদের এখন কি করতে হবে? আমাদের উলামায়ে কেরাম একটা সহজ পথ বাতলায় দিচ্ছেন যে মুসলমান তুমি যদি বাঁচতে চাও তাহলে তুমি বাইরে থাকতে তুমি মাদ্রাসায় ভর্তি হয়। আর এই মাদ্রাসার আমি কই পাবো? আমার তার বোর্ডিং এ থাকার মতো বয়স নাই। এই জন্য আমাদের উলামায়ে কেরাম একটা সহজ পথ বাতলায় দিচ্ছে যে আল্লাহর রাস্তায় বের হয়ে যাও, যেটাকে আমরা সহজ কথায় বলি কি? তাবলীগ। কি বলি? তাবলীগ, চিল্লা। তো আমাদের মসজিদ থেকে আগামী বুধবারে একটা জামাত বের হবে 3 দিনের। সেখানে আপনার ওযু, গোসল, নামাজ, যা যা একজন মুসলমানের দরকার, যা যা কবরে নিয়ে যাইতে হবে, সব কি করে শিখায় দেয়। সব কি করে? 3 দিনে হয়তো আপনি সব শিখতে পারবেন না। এই জন্য আমাদের উলামায়ে কেরাম 1 চিল্লা, 2 চিল্লা, 3 চিল্লা, অর্থাৎ 120 দিন নির্ধারণ করছে যে তুমি যদি এতদিন আল্লাহর রাস্তায় সময় দাও তাহলে তুমি কি করতে পারবা? শিখতে পারবে। এখন 3 দিন হয়তো আপনি একটা ধারণা পাবেন। এরপর আপনি যদি অন্তরের মধ্যে বুঝ আছে যে না এই কাজটা আমার করা দরকার, তখন আপনি হয়তো আল্লাহর রাস্তায় 1 চিল্লা, 2 চিল্লা সময় দিন। তো আমরা ইনশাআল্লাহ আগামী বুধবারে আমাদের মাত্র 4 জন হচ্ছে। এখানে তো অনেক যুবক আছে, এখানে অনেক মানুষ আছেন যাদের একটু সময় আপনারা বের করতে ইচ্ছা করলে পারেন। এরকম আমরা আগামী বুধবার এর আগ পর্যন্ত আপনারা একটু সময় নেন, এটাকে আপনারা একটু প্রস্তুতি নেন। বুধবারে
ইনশাল্লাহ এখান থেকে জামাত বের হবে, আমরা যারা পারি আজকেই নাম লেখায় ফেলাই, আমরা যাব। যদি আমাদের লোক